জীবকোষের প্রকার। চিত্রের দিকে লক্ষ্য করি। বলতো কোন কোষের নিউক্লিয়াসে আবরণ রয়েছে আর কোনটিতে নেই? এক নং চিত্রের কোষের নিউক্লিয়াসে আবরণ নেই। এ ধরনের কোষকে আদিকোষ বলে, যেমন ব্যাকটেরিয়া। দুই নং চিত্রের কোষে নিউক্লিয়াসের আবরণী আছে, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত। এ ধরনের কোষকে প্রকৃত কোষ বলে, যেমন সকল উচ্চ শ্রেণীর জীবকোষ। নিউক্লিয়াস বা কেন্দ্রিকার গঠনের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা যায়: আদিকোষ ও প্রকৃত কোষ। কাজের উপর ভিত্তি করে প্রকৃত কোষকে দুভাগে ভাগ করা যায়: দেহকোষ ও জননকোষ। দেহকোষ জীবের দেহ গঠনে ও দেহের বৃদ্ধিতে অংশগ্রহণকারী কোষকে দেহকোষ বলে। জননকোষ জীবের প্রজনন কাজে অংশগ্রহণকারী কোষকে জননকোষ বলে, যেমন শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি। উপরের ছবিগুলো প্রত্যেকটি কোষের। ছবি দেখে বলার চেষ্টা করি আকার আকৃতিতে কোষ কি কি ধরনের হতে পারে। কোষ আকার আকৃতিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে: দণ্ডাকার, গোলাকার, আয়তাকার, মাকু আকৃতি, নলাকার, ডিম্বাকৃতি ইত্যাদি। জীবদেহে কোষের ভূমিকা। জীবের দেহ গঠন। বলতো কোষ জীবদেহে কি কি ভূমিকা পালন করে? এসো আমরা জীবদেহে কোষের ভূমিকাগুলো জানার চেষ্টা করি। বলতো কতগুলো কোষ পাশাপাশি সজ্জিত হয়ে কি গঠন করেছে? অনেকগুলো কোষ মিলে জীবদেহে কলা বা টিস্যু গঠন করে। জীবদেহে নানা ধরনের কলা নানান ধরনের কাজে নিয়োজিত। এসো কতগুলো কলার নাম ও কাজ দেখি। কলা বা টিস্যুর কাজ। কলা বা টিস্যুর নাম। ভারসাম্য রক্ষা ও প্রাণীর সংবেদনশীলতা রক্ষা করা। স্নায়ুকলা। পরিবহন করা। উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম কলা ও প্রাণীর তরল যোজক কলা। দৃঢ়তা প্রদান। প্রাণীর বিভিন্ন অস্থি কলা এবং উদ্ভিদের স্ক্লেরেনকাইমা কলা। এর আগে আমরা জেনেছি কতগুলো কোষ মিলে কলা গঠন করে। বলতো কতগুলো কলা মিলে কি গঠন করে?
ক্ষুদ্র কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ-প্রত্যঙ্গ এবং অঙ্গ-প্রত্যঙ্গ সমন্বয়ে জীবদেহ গঠিত হয়। কতগুলো কোষ মিলে কলা এবং কতগুলো কলা মিলে জীবের অঙ্গ-প্রত্যঙ্গ গঠন করে? একইভাবে কতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ মিলে পূর্ণাঙ্গ জীবদেহ, প্রাণী ও উদ্ভিদ গঠন করে? বলতো প্রক্রিয়াটির নাম কি? সালোক সংশ্লেষণ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোষের ভূমিকা কি বলতে পারবে? সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নেই, এজন্য প্রাণী কোষ খাদ্য প্রস্তুত করতে পারে না। জীবের জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণী কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়ন নামক অঙ্গাণুটি শক্তি উৎপাদন করে। কিছু কিছু উদ্ভিদ কোষ খাদ্য ও পানি সঞ্চয় করে, যেমন ফণিমনসার কাণ্ড, মিষ্টি আলু, আলু ইত্যাদি। প্রাণীদের বিশেষ কিছু কোষ উৎসেচক নিঃসরণে অংশ নেয়, যেমন অগ্ন্যাশয়ের কোষ থেকে উৎসেচক, যকৃৎ কোষ থেকে পিত্তরস ইত্যাদি নিঃসৃত হয়। কোষ তথ্য। কোষ পরিমাপের একটি একক আছে, একে মাইক্রন বলে। এই মাইক্রন হলো 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। আমাদের শরীরে 100 ট্রিলিয়ন অর্থাৎ কয়েক লক্ষ কোটিরও বেশি কোষ আছে। ভাবতে পারো তাহলে হাতি বা নীলতিমির গায়ে কত কোষ আছে? মানুষের মস্তিষ্কের কোষ অনেক লম্বা। কোষের মডেল। চলো আমরা সুন্দর করে একটি কোষের মডেল তৈরি করি। এক টুকরো ফোম বা মোটা কাগজ নেই এবং ছবি দেখে কোষের মডেল তৈরি করি। চলো কিছু কোষের মডেল দেখি। প্রতিটি বক্সের উপর ক্লিক করি। মূল্যায়ন।
5 জন মিলে একটি দল গঠন করি। নিচের নামগুলো থেকে দলের প্রত্যেকে একটি করে নেই। দলে প্রত্যেকে নিজের পরিচয় দেই এবং গঠন ও কাজ বলি। চিত্রের বিভিন্ন অংশের নামগুলো মিল করি। বাম থেকে শব্দগুলো টেনে বসাই। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু। শূন্যস্থান পূরণ করি। উপযুক্ত শব্দ টেনে বসাই। শিক্ষকের জন্য পাঠ্য বইয়ের মডেল তৈরির কাজগুলো শ্রেণী শিক্ষক পাঠ অনুযায়ী শিক্ষার্থীদের দিয়ে করাবেন। কাজ: মাটি দিয়ে কোষের একটি মডেল বানাও যাতে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্লাস্টিড, নিউক্লিয়াস থাকবে। মাটি দিয়ে নিউক্লিয়াসের একটি মডেল বানাও যাতে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস থাকবে। চিত্র এঁকে অঙ্গাণুর ভিত্তিতে একটি উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য একটি ছকে উপস্থাপন করো। পুরাতন ক্যালেন্ডারের পেছনে নিচের চিত্রগুলো এঁকে নিয়ে আসার কাজ দিতে পারেন। একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, একটি প্রাণীকোষের চিহ্নিত চিত্র, একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র। পুরাতন ক্যালেন্ডারের পেছনে নিচের চিত্রগুলো এঁকে নিয়ে আসার কাজ দিতে পারেন। একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, একটি প্রাণীকোষের চিহ্নিত চিত্র, একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র।